হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া ট্রায়াল সিজন 2 এর দ্বিতীয় পর্বটিকে। এর আগে আমি আপনাদেরকে সিজন 1 এর রিক্যাপ দিয়ে দিই, যাতে আপনাদের সিজন 2টি বুঝতে সুবিধা হয়। সিজন 1 এ আমরা দেখেছিলাম কিভাবে নিয়নের স্বামী রাজীবের এমএমএস ভাইরাল হয়ে গেছিল। সেই কারণে তাকে তার জাজের পোস্ট থেকে হটিয়ে দেওয়া হয়েছিল। তার সাথে রাজীবকে কোনো এক ফ্রডের কেসের জন্য জেলও হয়ে যায়। তখন এই বিপদের সময় নিয়নিকা তার পরিবার সামলায় এবং তার পরিবারকে সামলানোর জন্য তার ছেড়ে আসা ক্যারিয়ারকে আবার করে নেয়। নিজে লয়ারের প্র্যাকটিস আবার শুরু করে দেয়। এখানে নিয়নিকার সাহায্য তার বন্ধু বিশাল করে, যিনি মালিনী নামের একটি মহিলার সাথে ফার্ম চালাতো। এর দ্বারাই নিয়নিকা অনেকগুলো কেসও লড়ে। তারপরে এরা যেমন ভাবে রাজীবকে কেস থেকে বাইরে বের করে নেয়, কিন্তু নিয়নিকা রাজীবকে এখনো ক্ষমা করে দেয়নি। কারণ নিয়নিকা যখন রাজীবের সাথে অন্য একটা মেয়ের এমএমএস দেখেছিল, তখন সে পুরোপুরি ভাবে ভেঙে পড়েছিল। অন্যদিকে নিয়নিকা একবার বিশালের সাথে একটা কেসের জন্য যায়, তখন তারা কিস করে নেয়, কারণ বিশাল নিয়নাকে আগে থেকে ভালোবাসতো। আর সেই রাত্রে সে নিজের উপর কন্ট্রোল করতে পারেনি এবং নিয়নিকাকে কিস করে বসে। কিন্তু নিয়নিকা এই ব্যাপারটাকে ইগনোর করে দেয়, কারণ সে রাজীবকে ছাড়তে পারবে না। এতে তাদের বাচ্চাদের ক্ষতি হতে পারে। এইখানে সিজন 1টি শেষ হয়ে গেছিল। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ট্রায়াল সিজন 2 এর দ্বিতীয় পর্বটিকে। প্রথম পর্বটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করে দেখে নিন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তারপর সে বলে, আমার কাছে একটা অফার রয়েছে, তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বলো সাক্ষী দিতে, ফলে একজনের মধ্যে জেল হবে আর একজন বেঁচে যাবে। তাতে নিয়নিকা রাজি হলো না, কারণ সে তো দুজনকে বাঁচাতে চেয়েছিল। এরপর ধীরাজ এখান থেকে সোজা প্রিয়ার মায়ের সাথে দেখা করে এবং তাকেও এই সেম অফারটা বলে। তার সাথে আরো বলে খুব শীঘ্রই এরা ইয়াশকে সাক্ষী বানিয়ে নেবে এবং প্রিয়ার জেল হয়ে যাবে। সেই কারণে তুমিও তোমার জন্য উকিল খুঁজে নাও। এরপর আমরা রাজীবকে দেখতে পাই, যাকে মিডিয়ারা ঘিরে নিয়েছিল, যে আপনি হয়তো সেই ভিডিওটা বানিয়েছিলেন। তখন রাজীব বললে, সেই ভিডিওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমি খুব শীঘ্রই ভিডিও বানানোর লোকটিকে আপনাদের সামনে নিয়ে আসবো। এরপর রাজীব সোজা সেই মন্ত্রীর সাথে দেখা করতে যায় এবং তাকে গিয়ে বলে, তোমাকে তোমার পোস্ট থেকে রিজাইন করতে হবে। যেখানে যখন নেতারা তাকে মানা করে, তখন রাজীব তাকে তার ভিডিও দেখায়, যেখানে সে নেশা করে ভিডিওতে বলছিল নারায়ণের সেই ভিডিওটা সে নিজেই বানিয়েছে। এইটা দেখে মন্ত্রী রাজি হয়ে যায়। এদিকে প্রিয়ার মা জয়করকেই তার উকিল বানিয়ে নিয়েছে নিজের মেয়েকে বাঁচানোর জন্য। এটা দেখে নিয়নিকা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে তো দুজনকে বাঁচাতে চেয়েছিল। এরপর নিয়নিকার কাছে মালিনী জিজ্ঞেস করে, তুমি বললে না যে তুমি আমার ফার্মে আসবে কিনা? নিয়নিকা তখন জবাবে বলে, বিশালের সাথে গাদ্দারি আমি করতে পারবো না, আর যদিও বা আমি এই ফার্মে আসি তাহলে আমার কি লাভ হবে? তাতে মালিনী তখন তাকে বলে পার্টনারশিপ, আর নিয়নিকা তখন ভাবতে শুরু করে। এরপর মন্ত্রীটা মিডিয়ার সামনে অ্যানাউন্স করে দেয় যে সেই ভিডিওর সাথে রাজীবের কোনো সম্পর্ক ছিল না, আর সে তার পোস্ট থেকে ছেড়ে দেয়। এতে নিয়নিকারও রাজীবের ওপর বিশ্বাস হয়ে যায়। এরপরের দিন ইয়াশ বিশালকে বলছিল, তুমি এই ধীরাজের ডিলটাকে নিয়ে নাও এবং প্রিয়াকে ফাঁসিয়ে দাও। অন্যদিকে জয়করও প্রিয়াকে বলছিল, তুমিও ইয়াশের নাম নিয়ে নাও, যে সেই মার্ডার করেছে। তখন ইয়াশ বলে, মার্ডার তো আমরা করেইনি, সেই সাপ্লাইয়ার লোকটা করেছিল, আর যখন আমরা এই সমস্ত কিছু দেখেছিলাম তখন আমরা ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে গেছিলাম। এটা শুনে তো মালিনী সানা আর সানিকে এই কাজের জন্য লাগিয়ে দেয়, সত্যিটা খোঁজ করার জন্য। এরপরে যখন বিশাল চিত্রার সাথে বাড়ি ফিরছিল, তখন চিত্রা বলে, আমি শুনেছি তোমার সাথে মালিনীর পার্টনারশিপ ভেঙে যাচ্ছে, সেই জন্য মালিনী তার ক্লায়েন্টগুলোকে সিকিউর করছে। এটা শুনে তো বিশাল অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে আবার ফেরত অফিসে চলে আসে এবং সে এখানে মালিনীকে জিজ্ঞাসা করে, তুমি পার্টনারশিপ কেন ভাঙছো? তখন মালিনী তাকে বলে, তুমি তো পরমের সাথে মিলে নতুন নতুন ক্লায়েন্টদের সাথে ডিল করছো এবং সেটা আমাকে না বলে। তখন সেখানে মালিনী এবং বিশালের মধ্যে ঝামেলা হয়ে যায়। এরপর আমরা নিয়নিকাকে রাজীবের সাথে দেখতে পাই, যেখানে সে নিউনিয়ার জন্য গিফট এনেছিল এবং তাকে আবারও সরি বলছিল, কিন্তু নিয়নিকাও তাকে তখন কোনো জবাব দিল না। অন্যদিকে সানা এবং সানি আবার এসেছিল সেই সাপ্লাইয়ার কাছে গাঁজা নেওয়ার জন্য। তখন সানি সানাকে বলে, আমি সত্যিটা জানি, তুমি আঁচল এবং পরিচয় লুকিয়ে এখানে থাকছো, কারণ তোমার স্বামী তোমাকে অনেক মারধর করতো। এটা শুনে তো সানা অনেক বেশি রেগে যায়। তখন
সেখানে সাপ্লাইয়ার আসে আর তার মনে হয় যে এরা হয়তো পুলিশ অফিসার, সেই জন্য সেখান থেকে সে পালানোর চেষ্টা করছিল। কিন্তু সানি তাকে ধরে অনেক মারে এবং সত্যি বলার জন্য বাধ্য করে যে তুমি সেই মার্ডারটা কেন করেছিলে। তার জবাবে লোকটি বলেছিল আমি কোনো মার্ডার করিনি, বরং সেই ছেলেটি কম পয়সায় গাঁজা চাইছিল এবং সেই আমার সাথীর থেকে বন্দুক ছিনিয়ে নিয়েছিল গাঁজা নেওয়ার জন্য। আর যখন ঝামেলাটা বেড়ে গেছিল তখন মেয়েটি বন্দুকটি তুলে আমার বন্ধুকে মেরে দিয়েছিল। এটা শুনে তো এদের দুজন অনেক বেশি অবাক হয়ে যায়। এর পরের দিন ধীরাজ মালিনীর সাথে এসে দেখা করে এবং তাকে বলে তোমার কাছে অনেক কম সময় রয়েছে, তোমার ক্লায়েন্টসদেরকে বলো যে প্রিয়াকে ফাঁসিয়ে দিতে। এই কথাটা ধীরাজ জয়করকেও বলে, কারণ তাকে একজনকে না একজনকে তো সাজা দিতেই হবে। এরপর যখন নিয়নিকা ইয়াশকে বলছিল তুমি প্রিয়াকে ফাঁসিয়ে দাও, তখনই সেখানে ইয়াশের বাবা আসে এবং ইয়াশকে বলে তুমি আমার জন্য মেয়েটির নাম নিয়ে নাও, কারণ আমি তোমাকে জেলে দেখতে পারবো না। এটা শুনে ইয়াশ বলে ঠিক আছে, পাবলিক প্রসিকিউটরকে ডাকো, আমি সাক্ষী দেব। এরপরে যখন ধীরাজ আসে তখন ইয়াশ বলে সেই খুনটি আমি করেছিলাম, প্রিয়ার কোনো দোষ নেই। এটা শুনে ইয়াশের বাবা অনেক বেশি চিন্তিত হয়ে যায় যে ইয়াশ এটা কি বলে দিল। এরপর ইয়াশকে অন্য জেলে শিফট করা হচ্ছিল। তখন সেখানে প্রিয়া দৌড়ে আসে এবং ইয়াশকে জড়িয়ে ধরে। তখন সেখানে ইয়াশ বলে বাবা প্রিয়া প্রেগনেন্ট আর আমি ওকে জেলে দিতে পারবো না। এটা শুনে এখানে সবাই ইমোশনাল হয়ে পড়ে। এরপরে যখন নিয়নিকা রাজীবের সাথে সেখান থেকে যাচ্ছিল তখন রাজীবের কাছে ইলিয়াসের ফোন আসে এবং সে বলে নারায়ণী অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, তোমাকে একটা পডকাস্টে যেতে হবে ইউথকে অ্যাট্রাকটিভ করানোর জন্য, আর যদি নিয়নিকাও ইন্টারভিউ দিয়ে দেয় তাহলে তোমার ইমেজ আরো ভালো হয়ে যাবে। কিন্তু রাজীব তাকে মানা করে দেয় এবং বলে আমি নিয়নিকাকে এর মধ্যে আনতে চাই না, যেটা শুনে নিয়নিকারও ভালো লাগে। এরপর বিশাল যখন চিত্রার সাথে ছিল তখন চিত্রা বলে আমি প্রমোশন পেয়েছি এবং পরের সপ্তাহে সিঙ্গাপুর চলে যাব, যদি তুমি বলো তাহলে আমি যাব না। যেটা শুনে বিশাল তাকে মানা করে দেয় কারণ সে এখনো চিত্রাকে ভালোবেসে উঠতে পারেনি। এরপর আমরা নিয়নিকাকে দেখতে পারি যে সেই বিল্ডারের সাথে আবার কেস লড়তে এসেছে। এখানে নিয়নিকা প্রুফ করে দেয় যে সে বিল্ডার অনেকগুলো ঘাপলা করে ময়লা ফেলার জায়গায় বাড়ি বানিয়ে সেগুলোকে বিক্রি করতো, কিন্তু জাজ এখানে আবারও তারিখ দিয়ে দেয়। আর অপোনেন্ট লয়ার নিয়নিকাকে বলে এই কেসটাকে আমরা বাইরেই সেটেল করে নিই, তাতে ওই বাচ্চার মা পয়সা দিয়ে দেবে, আমরা 5 লাখ টাকা নেওয়ার জন্য রাজি হয়ে গেছি। যেখানে নিয়নিকা ভাবতে শুরু করে দেয়। এইদিকে সানা ধীরাজের সাথে দেখা করে এবং তাকে বলে আমাকে এই সানির ব্যাপারে সমস্ত কিছু খোঁজ করে জানাও, আমার পিছনে পড়ে রয়েছে। এরপর নিয়নিকা কোথাও যখন যাচ্ছিল তখনই তার একজনকেও পিছন করতে লেগেছিল, কিন্তু নিয়নিকা কোনো রকম ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সে সেই ছেলেটির বাড়িতে যায় যে ক্যান্সারে মারা গেছিল। এখানে সে সেই বাচ্চাটির মায়ের অবস্থা দেখে অনেক বেশি অবাক হয়ে গেছিল, তাদের অবস্থাও এখানে থেকে অনেক খারাপ হচ্ছিল। তখনই সেখানে তার স্বামী বলে আরো একজন রিপোর্টার এখানে এসেছিল যিনি বিল্ডারের বিরুদ্ধে সমস্ত প্রুফ জোগাড় করেছিল, কিন্তু তারপরে সে আর কখনো দেখা যায়নি। এরপর নিয়নিকা সোজা সেই রিপোর্টারের খোঁজ করায়। এরপরে আমরা রাজীবকে পোস্ট কার্ডে দেখতে পাই যেখানে হোস্ট তাকে তার স্ত্রীর কথা জিজ্ঞাসা করছিল। এখানে রাজীব তাকে বলে দেয় সমাজের ব্যাপারে ছাড়া আমি আর কোনো কথা বলতে পারবো না। এটা শুনে হোস্ট চুপ হয়ে যায়। এখানে নিয়নিকাকে ধীরাজ বলে ভাস্কর নামের রিপোর্টার ছিল, সে বিল্ডারের ব্যাপারে খবর লিখতে চেয়েছিল কিন্তু তাকে কেউ মেরে ফেলেছে। এরপরে নিয়নিকা সোজা ভাস্করের বউয়ের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে আপনি কিছু জানেন তো তাহলে আমাকে বলে দিন। তার স্ত্রী তাকে বলে যে আমার বাচ্চা এখন বড় হয়ে গেছে আর আমি এখন আমার স্বামীর মতো ভুল করতে পারি না। যেটা শুনে নিয়নিকা সেখান থেকে চলে যায়। নিয়নিকা এবং সানা যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন তাদের পিছনে কেউ একজন আসছিল, অর্থাৎ সেই বিল্ডার এদেরকেও মারতে চেয়েছে। এইবারেও নিয়নিকা যেরকম যেরকম করে বেঁচে যায়। অন্যদিকে রাজীবের পোস্ট কার্ড হিট হয়ে গেছে, সেই জন্য সবাই তার সুনাম করছিল। এটা দেখে নারায়ণী অনেক বেশি অবাক হয়ে গেছিল এবং সে বলে এবার রাজীবকে মজা দেখাতে হবে। অন্যদিকে রাজীব জানতে পারে মালিনী নতুন ফার্মের কথা নিয়নিকা জানতো, তাই সে তার সাথে কথা বলতে আসে, কিন্তু নিয়নিকা বলে যে আমি এখনো হ্যাঁ বলিনি। তখনই সেখানে সানা আসে এবং তার ল্যাপটপ চেক করতে শুরু করে এবং সে দেখে বলে এখানে সবার ল্যাপটপ হ্যাকড। এটা শুনে নিয়নিকা অনেক বেশি অবাক হয়ে যায়। সানা আরো বলে যে এই সমস্ত কিছু হয়তো বিল্ডারই করেছিল, কারণ তার কেসটি অনেক বড় এবং সে তার কোম্পানিটিকে খারাপ হতে দেবে না। তখন মালিনী বলে আমরা এই হ্যাকিং এর ফায়দা নেব, একটা কাজ করো, কাউকে একটা মেল পাঠাও যে আমরা বিল্ডারের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি, আর যদি এটা ঠিক করতে চায় তাহলে আমাদের 100 কোটি টাকা দিতে হবে। তারপর তারা সেটাই করে এবং তারা অপেক্ষা করে যে হ্যাক করেছে সে কিছু করুক। তারপর যখন নিয়নিকা বাড়িতে ছিল তখন রাজীবকে বিরক্ত করার জন্য নারায়ণিয়া তার বাড়িতে রেড ফেলে দেয়, কিন্তু অফিসাররা সেখানে কিছুই পেল না। এতে নিয়নিকা অনেক বেশি রেগে গেছিল। এর পরের দিন যখন বিশাল অফিসে ছিল তখন তার কাছে পরামর্শ আসে এবং এসে বলে তাদের কাছ থেকে মালিনী 100 কোটি টাকা চাইছে। এটা শুনে বিশাল অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এই সমস্ত কিছু কিভাবে জানলে। তখন পরমের কাছে এর ব্যাপারে কোনো উত্তর ছিল না, অর্থাৎ পরমই সেই
হ্যাকিংটা বিল্ডারের সাথে মিলে করেছিল। অন্যদিকে নিয়নিকা ইলিয়াসকে বলছিল আমি ওই নারায়ণের সাথে দেখা করতে চাই। এরপর এরা সোজা নারায়ণের সাথে দেখা করতে আসে, যেখানে নারায়ণিকা নিয়নিকার সাথে অনেক বেশি অ্যাটিটিউডে কথা বলছিল। তার সাথে সে আরো বলে রাজীব আগে অনেক বেশি লাফাতো, সেই কারণে আমি তার MMS লিক করিয়েছিলাম। তার সাথে সে এটাও বলে এখন আমি তোমাকে না হারিয়ে চুপ করে বসবো না, তুমি আমাকে এবং আমার বাচ্চাকে অনেক বেশি বিরক্ত করেছো। এরপর সে ইলিয়াসকে বলে তুমি আমার ইন্টারভিউ সেট করো, আমি দুনিয়ার সামনে আসবো। এটা শুনে ইলিয়াস খুশি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পারি নিয়নিকা ইন্টারভিউ দিতে এসেছিল এবং খুব ভালো করে প্রশ্নের উত্তর দিচ্ছিল। সেখানে জিজ্ঞেস করতে সে বলে আমি আমার স্বামীকে ক্ষমা করে দিয়েছি, যেটা শুনে রাজীব খুশি হয়ে যায়। এদিকে সানা তো জানতে পেরে যায় যে সানি একজন হ্যাকার আর সে অনেকবার আগেও ইল্লিগাল কাজ করেছে। এরপর নিয়নিকা বাড়িতে এসে রাজীবের সাথে সমস্ত কিছু ঠিক করে নেয়। এরপরের দিন নিয়নিকা যখন অফিসে আসে তখন তার নামে কিছু ডকুমেন্টস এসেছিল, যেটা পাস করে স্ত্রী পাঠিয়েছিল বিল্ডারের বিরুদ্ধে, যেখানে একজন ব্যক্তির নামও লেখা ছিল। তারপরে নিয়নিকা সে ব্যক্তির সাথে দেখা করতে আসে, যার কিনা শ্বাসকষ্ট হয়ে গেছিল এবং তার বাড়িটা বানানোর জন্য তার এমন অবস্থা হয়েছিল। নিয়নিকা তাকে বলে তুমি কোর্টে তার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে, তাতে সেই লোকটি রাজি হয়ে যায়। এদিকে পরমের সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে গেছিল। তখন মালিনী এবং বিশাল থেকে অনেক বেশি অপমান করে ফার্ম থেকে বের করে দেয়। এর পরের দিন কোর্টে যখন সে বিল্ডারের কেস লড়া হচ্ছিল তখন সেই লোকটি সাক্ষী দিতে এসেছিল এবং জাজের সামনে এসে সে তার কথাগুলোকে অস্বীকার করতে শুরু করে। নিয়নিকা তখন বুঝতে পেরেছে যে বিল্ডার একে কিনে নিয়েছে। এরপর জাজ তাকে বলে এই কেসের লাস্ট হিয়ারিং পরের দিন হবে। এর পরের দিন রাজীবের নির্বাচনের দিন আসার কথা ছিল, সেই কারণে সবাই অনেক চিন্তিত ছিল। অন্যদিকে নিয়নিকা সেই বিল্ডারের জন্য আরো প্রমাণ খুঁজতে বেরিয়েছিল, তখন সে দেখতে পায় আবারও কেউ তার পিছন করছে। তাই জন্য সে সানার সাহায্য নিয়ে সেই লোকটিকে ফাঁকি দিয়ে দেয় এবং একাই বেরিয়ে পড়ে প্রমাণ খোঁজার জন্য। তারপর কিছুটা খোঁজবিন করার পর তারা একটা প্রমাণ পেয়ে যায় এবং সে মালিনীকে ফোন করে বলে সেই বিল্ডারকে অফিসে ডেকে নাও, আমরা বাইরে ব্যাপারটাকে সেট করে নেব। অন্যদিকে রাজীব এখানে ইলেকশন জিতে যায় আর সবাই অনেক বেশি খুশি হচ্ছিল, কিন্তু অন্যদিকে নারায়ণের এখানে অনেক বেশি খারাপ লাগছিল। তখন নারায়ণিকা যখন এনজয় করছিল তখন সানি এসে তাকে একটা লেটার দেয়, যেটা দেখে নিয়নিকা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে সেখান থেকে এসে সানার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি যখন এখানে এসেছিলে তখন তোমার পরিচয় বদলাতে রাজীব সাহায্য করেছিল, এর বদলে তুমি তার সাথে শুয়েছিলে, এটা সত্যি কি মিথ্যা? তখন সানা কান্নাকাটি করে এবং বলে সেটা আমাকে করতে হয়েছিল, এসব তুমি ভুলে যাও, আমার স্বামী আমাকে অনেক মারধর করতো, সেই কারণে আমি এখানে এসে আমার পরিচয় লুকিয়েছিলাম। কিন্তু নিয়নিকা তো তাকে রাগের মাথায় অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা বিশাল আর চিত্রাকে দেখতে পাই, যেখানে চিত্রা তাকে জিজ্ঞেস করছিল তুমি আমাকে ভালোবাসতে পারবে কিনা, কিন্তু বিশাল থেকে কোনো জবাব দিল না আর চিত্রা সেখান থেকে কিছু না বলে চলে যায়। এরপর যখন নিয়নিকা বাড়িতে আসে তখন রাজীব তার সাথে এনজয় করতে চেয়েছিল, তখন নিয়নিকা তাকে জিজ্ঞাসা করতে লাগে তুমি আরো একটা মেয়ের সাথে রাত কাটিয়েছো, তাতে রাজীবের কাছে কোনো জবাব ছিল না। নিয়নিকা তখন তাকে বলে আমাকে তোমার উপর বিশ্বাস করাই উচিত হয়নি, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন রাজীব তাকে বলে তুমি এই সমস্ত কিছু বিশালের জন্য করছো তাই না, কারণ এখন তুমি তার সাথে থাকতে চাইছো। যেটা শুনে নিয়নিকা ভাবতে লাগলো ভুল এ করেছে এবং দোষ আমার উপর চাপাচ্ছে। তখন নিয়নিকা রাজীবকে ঘর থেকে বের করে দেয় এবং অনেক কান্না করতে লাগে। এরপর যখন নিয়নিকার বাচ্চারা আসে তখন সে তাদেরকে বলে সে এবং তার বাবা আলাদা হতে চলেছে, যেখানে নিয়নিকার বাচ্চারা তার সাথ দেয়। এরপর নিয়নিকা সেই বিল্ডারের কেস সিদ্ধান্ত করতে এসেছিল, যেখানে অফিসে বিল্ডার এবং উকিল আগে থেকে এসেছিল। এখানে এসে নিয়নিকা বলে যত লোক সেই বিল্ডারের বানানো বাড়ির জন্য অসুস্থ হয়ে পড়েছে সবাই যেন 1 কোটি টাকা করে পায় এবং যে পরিবারের বাচ্চা মরে গেছে তাকে যেন 10 কোটি টাকা দেওয়া হয়, অর্থাৎ পুরো খরচাটা 50 কোটি টাকার হবে। যেখানে বিল্ডারের উকিল তাকে মানা করে দেয় যে আমরা এরকম কোনো শর্ত মানবো না। তখন নায়নিকা তাদেরকে দেখায় তারা ইল্লিগাল ভাবে কিভাবে বিল্ডিং বানিয়েছে, যদি এগুলো বাইরে চলে আসে তাহলে বিল্ডারের কোম্পানি পুরোপুরি ভাবে ভেঙে যাবে। এটা দেখে বিল্ডার খুব তাড়াতাড়ি করে ডিলের জন্য রাজি হয়ে যায়। তারপর এখানে সমস্ত লোক খুশি হয়ে যায়। তারপর নিয়নিকা সেই চেকগুলো কিনে সেই পরিবারের লোকদেরকে দিয়ে দেয় যারা কিনা বিল্ডারের জন্য এরকম বাজে অবস্থাতে চলে এসেছিল। এরপর মালিনী রাত্রে পার্টি রাখে এবং অ্যানাউন্স করে তারা পরমকে ফার্ম থেকে বের করে দিয়েছি এবং আমাদেরকে আরো আগে আগাতে হবে। তারপর তারা এনজয় করা শুরু করে দেয়। অন্যদিকে সানা এখানে তার রেজিগনেশন লেটার টাইপ করছিল, কারণ সে নিয়নিকার সামনে আসতে চাইছিল না। তখনই তার কাছে তার স্বামীর মেসেজ আসে, অর্থাৎ সানি তার ব্যাপারে তাকে বলে দিয়েছে। এরপরে যখন নিয়নিকা এবং বিশাল একসাথে ছিল তখন সেখানে বিশাল অনেক বেশি দুঃখী লাগছিল। তখন নিয়নিকা জিজ্ঞাসা করাতে বিশাল তখন বলে চিত্রা চলে যাচ্ছে, কিন্তু আমি তাকে ভালোবাসতে পারিনি। এটা শুনে নিয়নিকা একটু অকওয়ার্ড হয়ে যায়, কারণ বিশাল এখনো তাকে ভালোবাসতো এবং সেখান থেকে চুপচাপ চলে যেতে লাগলো। তারপর কিছুটা যাওয়ার পর নিয়নিকার মনে হলো এখন তার বিশালের সাথে তার পুরো লাইফটিকে নতুন করে শুরু করা উচিত। তারপর
তারপর সে যখন অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে আসে তখন সে এসে দেখে বিশাল সেখান থেকে বাড়ি চলে গেছে। এরপর নিয়নিকা সোজা বিশালের বাড়িতে আসে আর বিশাল বুঝতে পেরে যায় যে নিয়নিকাও তাকে ভালোবাসে। এরপরে যখন তারা এক হতে যাচ্ছিল তখন নিয়নিকার ফোনে রাজীবের ফোন আসে। আর এখানে সিজন 2টি শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।